আরে আমাদের পিতামাতা আমাদেরকে অ্যালাউ করেনি। শুধু তাই না, আমার মা আমাকে কোনোদিন কারোর সাথে আলাদা করে একত্রে থাকতে দেয় নাই। কি কারণে দেয় নাই মনে মনে ভাবেন, আমি বলতে চাই না। আপনাদের সেইভাবে হুঁশিয়ার হতে হবে। সন্তানদেরকে শুধু স্কুলে পাঠালে চলবে না, তাদেরকে শিখাতে হবে, তাদেরকে মুস্তাকের উদাহরণ দিতে হবে। আরো যারা এই গ্রামের শিক্ষিত যুবক, যারা বড় লোক হচ্ছে, বড় বড় চাকরি করে, বাবা মা আপনাদের সন্তানদের সাথে বসে গল্প করুন। দেখো আমাদের গ্রামের এই ছেলে কত বড় হয়েছে, আমাদের গ্রামের মোশাররফ ক্যাবিনেট সেক্রেটারি হয়েছিল, আমাদের মন্ত্রী সাহেব আমাদের এই এলাকারই মানুষ। উদাহরণ দেন ভালো ভালো মানুষগুলির। আমি তো খারাপ মানুষ, আমার উদাহরণ দিয়ে নামে রাজনীতি করি। যারা শিক্ষিত সভ্য তাদেরই উদাহরণ দেন। তোমরাও লেখাপড়া করলে এরকম বড় হবে। এই কথাগুলি সন্তানদের গল্প করুন, কিভাবে ভালো হবে গল্প করুন বসে। প্রতি রাতে 10 মিনিট সময় দিন, আর খেয়াল রাখুন আপনার সন্তান কার সাথে করে। আর দয়া করে মোবাইলটা সন্তানদেরকে দিয়েন না। এই মোবাইলে শীতকালে ল্যাপের নিচে মাথা নিয়া, আর আজকের দিনে বাইরে গিয়া সুমারি কাঠে টঙ্গের উপরে বইয়া বা নদীর পাড়ে চরে বইয়া কিসব ছবি দেখে, যে ছবি আমি কলেজ পর্যন্ত কিচ্ছু বুঝিনি, আজকের 11 বছরের ছেলে অথবা মেয়ে সব বুঝে। আমাদের থেকে অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে। এই অভিজ্ঞতা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা পিতামাতা, কালকে 2 জন বাপ্পা এসেছে আমার কাছে, এরকম প্রতিনিয়ত তাদের সন্তানকে গ্রেফতার করানোর জন্য। ওসি সাহেব ছিলেন, বাপ মা তার সন্তানকে রেপ করাতে বলে, কারণ নেশা করে ঘরের চৌকাঠ বেচে, ডেক্সি বাতিল বেচে, বিছনা বিক্রি করছে, আলমারির ট্রে যা আছে সব বিক্রি করছে। আর কিছু সম্বল নাই, সম্বল আছে বাপ মারে পিটানি, এটাও করতেছে অনেক। আপনারা কি এটা চান? এই পরিস্থিতি থেকে আপনাদের উদ্ধার হতে হবে। তো এই পরিস্থিতি থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। তাই লেখাপড়ার পাশাপাশি সন্তানদেরকে শিখতে দিন। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।